জলপাইগুড়িতে ডিপিএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাক ডেটে বিল সইয়ের অভিযোগ। চাঞ্চল্য নিয়ে পদ থেকে অব্যাহতির নির্দেশ জারি হওয়ার পরও ব্যাক ডেটে বিল সই করার অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়ের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ডিপিএসসি দপ্তরে। জানা গেছে, এদিন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সদস্যরা কিছু প্রয়োজনীয় কাজের জন্য ডিপিএসসি অফিসের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান। অভিযোগ, তাদের কথা না শুনে লক্ষ্যমোহন রায় পুরনো একাধিক বিল এবং নথিতে ব্যাকডেট দিয়ে সই করছিলেন। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি সেখানে থেকে দ্রুত বেরিয়ে যান বলেও সংগঠনের সদস্যদের দাবি। ঘটনা খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। উল্লেখ্য যে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানে মনোনীত দলীয় পদাধিকারীদের পদ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন লক্ষ্যমোহন রায়। তার বক্তব্য, পদ থেকে অব্যাহতি বিষয়টি তার জানা ছিল না। যে সমস্ত নথিতে পূর্বে সই করা হয়নি, শুধুমাত্র সেগুলিতেই সই করা হয়েছে বলে তার দাবি। এখানে কত হবে? সবাই লজ্জায়। আমি এবিআরএসএম স্কুল শিক্ষার রাজ্যের যুগ্ম সম্পাদিকা কাকলি মণ্ডল। এখানে কেন আসেন? এখানে এসেছিলাম, আমাদের শিক্ষক সংগঠনের কিছু সদস্য হঠাৎই খবর পায় যে উনি অফিসে এসেছেন। আমাদের যে এখানকার চেয়ারম্যান ছিলেন, উনি অফিসে এসে ব্যাকডেটে কিছু ফাইলপত্র সই করছেন। এটা খবর পেয়ে আমাদের সংগঠনের 2-3 সদস্য আসে, এসে দেখেন সত্যি উনি সই করছেন এবং সঙ্গে সঙ্গে যখন ভিডিও করার চেষ্টা করে আমাদের সদস্যরা, উনি সঙ্গে সঙ্গে সই করা বন্ধ করে পালিয়ে যান। এক কথায় পালিয়েই যান। উনি আমাদের কোনো কথা শোনেননি এবং কারোর সঙ্গে কথাও বলেননি, উনি পালিয়ে গেছেন। আমাদের দাবি যে সরকার পাল্টে গেছে, এই পদটি কি সেটা আপনারা সবাই জানেন, কিভাবে তৈরি হয় সেটাও আপনারা জানেন। সুতরাং এই পদের এখন কোনো ভ্যালিডিটি নেই। তৎসত্ত্বেও যদি উনি ব্যাকডেটে এই ফাইলগুলো সই করেন, তাহলে উনি অনৈতিক কাজ করছেন এবং তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। আমরা আমাদের প্রাইমারি যিনি ডিআই আছেন তার সঙ্গে পরবর্তীকালে কথা বলবো। এই অফিস আপাতত বন্ধ রাখা, যতদিন না নতুন চেয়ারম্যান নিয়োগ হচ্ছে, এবং নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর্যন্ত যদি খুব এমার্জেন্সি কোনো কাজ থাকে, সেটা প্রাইমারির যিনি ডিআই আছেন তিনি করবেন। দাদা কি নাম আপনার? আমার নাম রমেন রায়। দাদা কেন ডিপিএসসি চেয়ারম্যান আজকে এসেছিলেন আপনারা? আমরা এসেছিলাম মূলত হচ্ছে কি, ওই 70 জন প্রাইমারি শিক্ষক ট্রান্সফার একটা অর্ডার বের করেছিল, সেটার সম্বন্ধে জানার জন্য আসলাম যে সেটা যাতে কোনো সময় এই মুহূর্তে ছাড়া না হয়। মন্ত্রিসভা গঠন হবে আমাদের, তারপরে সেই ফাইলগুলোকে যেন যেটা উচিত অনুচিত সেটা করে নিয়ে ছাড়া হবে। আর সে কথাই জিজ্ঞাসা করতে এসেছি। আসার পরে আমার সঙ্গে ছিল আমার সম্পাদক বিষ্ণুতন্ত্র, আর আমাদের হচ্ছে ট্রেজারার হচ্ছে সুকান্ত দত্ত। ঠিক আছে, এসে দেখি তা বসলাম আমরা। বসার কথা কিছু বলেননি আমাদেরকে, নিজে নিয়ে বসলাম। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি কী সই করছেন? বলি কিছু কাজকর্ম আছে, সেগুলো সই করছি। তার কিছুক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের মনে হয় চেয়ারম্যানদের যে ইসে আছে, চেয়ারম্যান সেটা ডিজার্ভ করে দিয়েছে। উনি তখন বললো যে না, ডিজার্ভ করেনি। সেই কথা শুনি না, বাইরে গেলাম। তারপর ফোনাফোনি করে নিয়ে সবাইকে ডাকার চেষ্টা করলাম। তারপরে এসে দেখি, যখন খুলে দেখি আমরা, তখন তো মাথা একদম আমাদের ঘুরে গেছে। কারণ এত ফাইলে এত টাকার ইসে উনি ব্যাংকে সই করে যাচ্ছেন। তদন্ত চাইছেন? অবশ্যই তদন্ত চাইছি। ঠিক আছে, কত টাকা হবে? আমার আইডিয়া তো এখানে প্রায় 5 কোটি টাকার উপরে হবে। ব্যাক ডেট বলতে কিরকম ডেট দেখলেন? 25 সালে, 24 সালে, 23 সালের ডেট। এগুলো কোনো ওয়ার্ক অর্ডার ছিল, সেগুলোরই বিল। বলে এই বিষয়ে এই ফাইলগুলো সংরক্ষণের জন্য বা কাউকে কিছু বলেছেন আপনারা? না, আমরা চাইছিলাম যে হচ্ছে এই যে রুমটাকে সিল করার জন্য। এই আপনার যারা স্টাফ আছে তারা কোনো আমাদের সহযোগিতা করছে না, চাবি দিচ্ছে না। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে এখনো জানানো হয়নি। আপনারা কি সিসিটিভি ফুটেজ? আজকে এই যে ডিপিএসসি ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসায় আমাদের যে টিচার সংগঠন আছে এবিআরএসএম, তারা জানতে পায় এখানে অনেকগুলো বিল ব্যাকডেটে সিগনেচার করছে সদ্য প্রাক্তন হওয়া লক্ষ্যমোহন রায়। যখনই তারা শুনতে পায়, তারা যখন আসে, তাদেরকে দেখে সে তড়িঘড়ি এখান থেকে পালিয়ে যায়। আমাদের কথা হচ্ছে, এই লক্ষ্যমোহন রায় 5% আর 10% হিসেবে পরিচিত জলপাইগুড়িতে। সে আজকে প্রাক্তন হয়ে যাবে শুনে তড়িঘড়ি করে সে আজকে যত বিল ছিল পেন্ডিং বিল,
সেই পেন্ডিং বিলগুলোতে আজকে সিগনেচার করে এখান থেকে পালিয়ে যায় ব্যাক ডেটে সবগুলো আপনারা দেখবেন এখনো এই বিলগুলো আজকে সিগনেচার করা হয়েছে ব্যাক ডেটে গিয়ে, এবং এই বিলগুলো আজকে কেন হবে, সবগুলোর পেনের দাগ এখনো জলজল করছে। আমরা যদি কোথাও সিগনেচার করি বা পেন দিয়ে লিখি সেটা সময়ের সাথে সাথে সেটা ঘোলাটে হয়, কিন্তু এখনো পেনের কালি একদম জলজল করছে। তো এতে বোঝা যায় এই যে সরকারটা ছিল এতদিন, এই সরকারটা কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। আজকে সেই লক্ষ্যমোহন রায় এতদিন ধরে যে 10% করে সমস্ত কাজের থেকে তার একটা ধার্য ছিল, সেটারই টাকা শেষ মুহূর্তে সে তোলার জন্য যে চলে যাচ্ছি কিন্তু কিছু তো টাকা ঘরে ঢুকুক পকেটে ঢুকুক, সেটার জন্য যা পেন্ডিং ছিল টাকা পয়সা কন্ট্রাক্টর বা বিভিন্ন বিষয় সেগুলাকে বিল সিগনেচার করে সাবমিশন করার চেষ্টা করে উনি এখান থেকে সিগনেচার করে পালিয়ে যায়। কাগজপত্র আমাদের এখানকার আমাদের লোকজনরা যদি না আসতো তাহলে হয়তো কাগজপত্রগুলো নিয়ে উনি হয়তো বেরিয়ে যেত বা যেখানে সাবমিট করা সেখানে সাবমিট করতো। যেহেতু আমাদের শিক্ষক সংগঠন এখানে এসে পৌঁছায় এবং তারা এটাতে বাধা দেওয়ার চেষ্টা করে এবং বাধা দেয়, তখন সমস্ত কাগজপত্র তার টেবিলে রেখেই সে পালিয়ে যায়। অদ্ভুত বিষয়, এখানে ক্যামেরা লাগানো আছে কিন্তু অফিসকে জিজ্ঞাসা করলে বলছে এই ক্যামেরাটা কোথায় স্টোর হচ্ছে, সেই ভিডিওটা কোথায় স্টোর হচ্ছে সেটার কোনো হদিস তারা দিতে পারছে না। এই ক্যামেরাটার যে এখানকার যে ভিডিওটা, সেই একবার বলছে ক্যামেরা খারাপ, একবার বলছে মনিটর নেই, একবার বলছে যে মনিটরের দায়িত্বে আছে সেই লোকটা নেই। এরকম হচ্ছে এই অবস্থা এই অফিসের। এই অবস্থার পরিবর্তন হবে। কি নাম আপনার? আমার নাম বিষ্ণুতন্ত্র। ডিপিএসসি চেয়ারম্যানের ঘরে কি করছেন? আমরা হচ্ছে জলপাইগুড়ি ABRSM অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ স্কুল শিক্ষার তরফ থেকে ওনার সঙ্গে দেখা করতে আসছিলাম, মানে অফিসে দেখা করতে আসছি যে কিছু ট্রান্সফার অর্ডার হয়েছে প্রাইমারির, সেই অর্ডারগুলো যেন এখনই রিলিজ না করা হয়, যেহেতু এখনও মন্ত্রিসভা গঠন হয়নি, ডিপিএসসি ইনভ্যালিড, সেই জন্য আমরা বলতে আসি অফিসে যে এই অর্ডারগুলো যেন এখনই না হয়। তো এসে দেখলাম এখানে উনি বসে আছে, ওনার সঙ্গে কথা বলতে আসলাম, তো আমরা বললাম, তো উনি বললো না এই বিষয়টা এখন হবে না। তো তখন দেখতেছি উনি ফাইলে সই করতেছে অনেকগুলো। তা আমরা জিজ্ঞেস করলাম কী ফাইল, এবং সবচেয়ে বড় কথা অতটা ফলো করি নেই, দেখলাম উনি ব্যাক ডেটে সই করতেছে ফাইলগুলোতে। তো তখন একটু বাইরে গেলাম আমরা কথা বলার জন্য, যে ব্যাপারটা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য। যখনই আমরা বাইরে চলে গেছি উনি এখান থেকে দরজা খুলে চলে গেল। তো আমরা তো কথা বলার আগেই উনি দিকে চলে গেল, তো ব্যাপারটা বুঝলাম না। রাজ্য সরকারের পক্ষ থেকে আজকেই যত নমিনেটেড পার্সন ছিলেন বিভিন্ন দপ্তরে, তাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা সভাপতি সমস্ত পদ থেকে সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? তারপরে এই বিষয়টা দেওয়ার পরে তো ওনার আসার কথাই না, তারপরে উনি নিজে কি করে ঢুকলো এখানে এবং অফিসে বসে সই করছে। কি চাইছেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো দুর্নীতি রয়েছে, নইলে উনি ব্যাকডেটে কেন সই করবে? করে এগুলোকে সিগনেচার করে ওনার পার্সেন্টেজটা নিয়ে বেরিয়ে যেতে যাচ্ছে। এখানে কত